ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৈমন্তী। আজকে সানডে, আজ সারাদিন কি করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেবো। স্নান হয়ে গেছে আমার বিটুরও স্নান হয়ে গেছে। ওকে এবার জামা কাপড় পরিয়ে দেবো। ঠান্ডা লাগছে? হ্যাঁ, জামা কাপড় পরিয়ে দিই। আসলে একটু হালকা শীত পড়ে গেছে, সেই জন্য ফুল হাতা জামা আর ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। মানে কি বাবা পরে নাও তো। হ্যাঁ এই তো। হ্যাঁ দেখো বোতাম আছে, দেখো অত সুন্দর বোতাম আছে। তুমি কি করছিলে? একটু ফেলছি। এই তো বাবা কি সুন্দর জামাটা গো। আমি লাগাই, আগে লাগিয়ে দিই বোতামগুলো, তাহলে তো ঠিক হয়ে যাবে। এটা সেই তোমার ফেভারিট জামা ছিল, মনে আছে? তার মধ্যে গ্রীষ্ম পড়ে গেলো তো রেখে দিয়েছিলাম, এটা এখন পরিয়ে দিচ্ছি। বাহ, চুল নাচিয়ে দিতে হবে না? দেখি দেখি একটু বুঝো, বসো 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 বসো। চুল নাচিয়ে দেখি, এদিকে তাকাও। এই তো চুল আঁচড়ে দিই, তারপর দিদির চুল আঁচড়ে দেবো। আচ্ছা, দিদির চুলটা খুব ভালো করে আঁচড়ে দেবো না? আবার ভাত খাইয়ে দেবো, তারপর গল্প বলতে বলতে আমরা ঘুমোবো। কেমন তোমার ওর? আচ্ছা তুমি খেলো। কেমন? এটা ক্রিমটা মাখিয়ে দিই। ক্রিমটা কোথায় গেল? এই তো দেখি একটু ক্রিমটা মাখিয়ে দিস না? ক্রিমটা মাখিয়ে দিই। এই তো এই তো এই তো এই তো এই তো এই তুমি নিজেই মাখিয়ে নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, এবার তোমারটা হয়ে গেল। এবার দিদিরটা করে দিই। কেমন? দিদিটা ভালো করে। আচ্ছা দেখি দিদিকে করে দাও। দিদি হচ্ছে আমার ভাগ্নি, কালকে ওর সঙ্গে পরিচয় করে দিয়েছি। দিদির কত চুল হয়ে গেছে, চুলটাও খুব সুন্দর আর খুব কথা শুনে সব সময়, আর আমাকে ভীষণ ভালোবাসে। ও বাবা, দিদিকে কত ক্রিম মাখিয়ে দিচ্ছে। আমি মাখিয়ে দেবো, তুমি বসো, আমি দিদিকে ক্রিম মাখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ মাখিয়ে দিয়েছো। হ্যাঁ ভাত খাবো, একটু দুষ্টুমি করো না, ভাত খাবো। দিদিকে একটু ক্রিম মাখিয়ে দিই। দিদিকে একটু ক্রিম মাখিয়ে দিলাম। এবার আমরা সবাই ভাত খেয়ে নেবো। হ্যাঁ এবার আমরা ভাত খেতে যাবো। আজকে ভাতের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, মাছের ঝোল, আর খুব ফেভারিট আমার একটা চাটনি হয়েছে, চালতার চাটনি। এই যে ভাগ্নি বাড়ি থেকে এসছি, চালতার চাটনি। ঠিক আছে চলো, দেখা হচ্ছে। করে চলে এসছি, যে বেদের জন্য খাবারটা একটু রেডি করে নিই। আজকে মাছ হয়েছে, তো ভাতটা নিয়ে নিই। খুব অল্প একটু ভাত খায়, তাও আবার আমাকে খাইয়ে দিতে হবে। এই যে ভাত নিয়ে নিলাম, ভাত আর আলু পোস্ত হয়েছে। ভাত, ডাল, আলু পোস্ত সব অল্প অল্প খাবে, এখানে নিয়ে নিচ্ছি। আর একটু ঝাল খেতে পারে না বলে ওর জন্য ওর ঠাকুমা এখানে রেখেছেন ঝাল না দেওয়া মাছ। ডাল, একটু ডাল নিতে হবে, একটু ডাল নিয়ে নিই। এই যে ডাল হয়েছে। ভাত, ডাল, আজকে মেনুটা বলে দিচ্ছি। ভাত, ডাল, আলু পোস্ত, মাছ আর চালতার চাটনি হয়েছে। আমার শ্বশুর মশাইয়ের জন্য হয়েছে পেঁপের পোস্ত। জলটা নিয়ে নিলাম, ব্যাস এইটুকুনি। এবার দেখি ও কেমন করে খায়, আর কতটা জ্বালাতন করে সেটাও দেখার ব্যাপার। আসুন দেখা যাক এরপরে আমি কি ওকে কোন কার্টুনটা দিতে হয়, কতটা জ্বালাতন করবে, মাছের কাঁটা গলায় লেগে যাবে কিনা। অধিকাংশ দিন কি হয়, মাছের কাঁটাটা যখন পাচ্ছি, ওকে যখন খাওয়াচ্ছি, মাছের কাঁটা গলায় লাগবেই, প্রত্যেকবারই হয়। আর এই জন্য ঘরের লোকের কাছে ভীষণ বকুনিও খাচ্ছি। দেখি দেখা যাক আজকে সকালে কি আছে। ও বিটু এসো, খাবে এসো। তাই নাকি? পিসিমণি তো অন্য কিছু দেখছে। আচ্ছা দেখি, পিসিমণিকে বলে দাও, পিসিমণি একটু কার্টুন দেখবো। বলো বলো। হ্যাঁ দেখবে, যাও চালিয়ে দিস। এসো দেখি, বসো বসো বসো, এখানে বসো। ওই দেখো বিটু, মাছ রেখেছি, ঠিক আছে? কার্টুন দেখে খেতে হবে নাকি? তাই তবে
আজকে আজকে কিন্তু মাছের কাঁটা গাড়া লাগাতে দেবোই না, খুব ভালোভাবে মাছের পেটে নিয়েছি তো ওই জন্য। দেখি হাঁ করো, এই তো বাহ গুড বয়, খুব ভালো ছেলে বেটুটা। মাছটা সোজা কার্টুনের দিকে তাকিয়ে আছে, ভাতের দিকে কোনোদিনও তাকাবে না। কার্টুন চালালে করলার রস পর্যন্ত গিলে খেয়ে নেবে। হ্যাঁ তা ভালো লাগছে খেতে? কি খাচ্ছ তুমি একটু বলো তো আমাকে, কি খাচ্ছ বলো? ভাত আর এটা কি? হ্যাঁ আর এটা স্যুপ, স্যুপ ডাল, হ্যাঁ আর এটা আলু পোস্ত, এটা জল। বলো, মনটা তো সবসময় কার্টুনের দিকেই আছে। আচ্ছা আরেকবার একটু আগাও সামনের দিকে, একটু আগাও, গায়ে পড়ে যাচ্ছে। এই তো হ্যাঁ বেটুর খাওয়ানো হয়ে গেছে, এরপর আমি খেতে বসবো। এই যে আমার ভাগ্নি এখানে খেতে বসে গেছে, দিদিও খেতে বসে গেছে, আর এরা মামা ভাগনা সবাই খেতে বসে গেছে। আমার শাশুড়ি মা সবাইকে সার্ভ করে দিলেন খাবার। এরপর যাই হোক আমিও খেতে বসে, আমি একটু বেরিয়ে যাই, দেখি বেরিয়ে যাই, এদিকে চলে যাচ্ছি। ব্যাস এই যে সবাই আমরা খেতে বসে গেছি, আমিও বসে যাচ্ছি খেতে। খাওয়াটা হয়ে যাক, তারপর আবার বিকেলে চায়ের আড্ডায় দেখা হচ্ছে আমাদের। এই যে আমাদের ভাত খাওয়া হয়ে গেল, এরপর আমরা একটু ভাত কিনে রেস্ট নেব বেটুকে নিয়ে। ও বাবা, তার আগে ও পালিয়ে গেছে। এই বেটু এই বাবা ধরে নিয়েছি, ভালো লেগেছিল। কি ভালো লাগছে এরকম করতে নেই, একটা গল্প বলবো তো তোমাকে। কিসের গল্প বলবো? টাইটানিক জাহাজের গল্প বলবো, জানো? হ্যাঁ জাহাজের গল্প বলবো। দেখি একটা গুড বয়, গুড বয় আমি পাগল একটু মাছ, তোমার ঘুম পাড়িয়ে দেবো, তারপরে গল্প বলবো। কেমন কিসের গল্প শুনবো তুমি বলো? টাইটানিক জাহাজে, ওটা তোমার ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, ওকে এখন গল্প বলতে বলতে আমি একটু ঘুম পাড়িয়ে দিই। ও বেটু এখন ঘুমিয়ে যাবে, কেমন ঘুমিয়ে যাবে, তারপর বিকেলে একটু কত কিছু মজা করবো আমরা। আচ্ছা দোকান খেলবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন চোখ বন্ধ করো, চোখ বন্ধ। একটা গল্প বলবো, টাইটানিক জাহাজের গল্প, জানো? একটা হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে কত লোক মরে গেছিল, দুজন বেঁচে ছিল। আবার চোখ খুলছে, চোখ বন্ধ, প্রথম থেকে বলতে হবে। জাহাজটা কত বড় তুমি জানো? কত কিছু আছে, খেলার জায়গা আছে, জানো? ছোট বাচ্চাদেরও খেলার জায়গা ছিল, এই তোমার মতন ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা ছিল। শপিং মলও ছিল মনে হয়। ঠিক আছে, এবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ। আবার চোখ পিট কেন করছো? ঘুমিয়ে যাও, একটু রেস্ট নিয়ে নিই আমরা, আবার কথা বলতে নেই। চোখ বন্ধ করে দাও। ওকে ঘুম পাড়িয়ে দিলে আমার কাজ শেষ, আমি একটু নিজের মতন করে টাইম কাটাতে পারবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি ঘুম থেকে উঠে আবার চা করতে চলে এসেছি। তো চা করবো, চায়ের সাথে থাকবে পাঁপড় ভাজা। আর সবাই মিলে সানডে শেষ হয়ে গেল, মানে কালকের থেকে আবার সবার বেটুর অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে, আবার ওর বাবার অফিস শুরু হয়ে যাবে। তো কাজে আবার কালকে আবার ব্যস্ত হয়ে পড়বো। চাটা হতে থাক, চাটা হলে এদিকে আমি পাঁপড় ভাজাটা বসিয়ে দিই একটু, চায়ের সাথে পাঁপড় ভাজাটা বেশ জমে যাবে। এটা আবার জ্বলছে না কেন কে জানে, এটা দিয়ে জ্বালিয়ে নিই। ম্যাচিসগুলো দুদিন ছাড়া খারাপ হয়ে যায়। এবার তেল ঢালবো। তেল ঢালছি।
পাঁপড় ভাজা হবে আর বলতে আজকে আবার চিকেন হবার কথা আছে। সানডে এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন ম্যারিনেট করে রাখা আছে। চা খাওয়ার পরে আবার রুটি মাংসতে লেগে পড়তে হবে। এটা গরম হতে এখনো দেরি আছে। আর দিকে চায়ে চিনি টিনি এগুলো সব দিয়ে দিয়ে গোলমরিচ না দিলে চাটা ঠিক জমে না, সেই জন্য সবসময় আমি গোলমরিচ দিয়েই চা করি। আদা গোলমরিচ দিয়ে চা করলে খুব দারুণ হয় চাটা। চিনি তো অল্প পরিমাণে খেতে হবে, এখন চিনি খাওয়া তো সবার উঠেই গেছে। চাটা হালকা করে একটু দিয়ে দিই, চায়ের যত ফ্লেভারটা বেরোবে এই চিনির কোটোর মধ্যে চা রাখলে কি হয়, চাটা খুব ভালো থাকে। জল ছিল মনে হচ্ছে, তার জন্য এরকম হচ্ছে। পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। এদিকে আসছি, তেল না ছিটকে আসছে আবার। অনেকগুলো পাঁপড় আছে, বেশি বেশি পাঁপড় খায় না। হ্যাঁ, এই যে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে আর চাটা আমার প্রায় হয়ে গেছে। এই যে হ্যাঁ ফুটে উঠেছে। এরপর চাটা ঢেলে নিব। এই তো বন্ধ করে দিয়ে চাটা ঢেলে নিব। চাটা জমিয়ে আড্ডা হবে। চা নিয়ে চলে এসেছি, বাবুরা সব বসে আছেন। চায়ের না চা নিয়ে চলে এসেছি। আর বেটু তো করতে করতে একখানা পাঁপড় খেয়ে নিল। ওকে আগের দিন নাহলে একটু চিল্লামিল্লি করবে। এই না পাঁপড় না, চা নিয়ে নাও, চা সবাই নিয়ে নাও একটা করে। আজকে চিকেনটা কে করবে? আর চিকেনটা দিদি করবে নাকি? তোমার হাতে রান্না ভালো, তুমিই করবে। দিদি কাল কি করেছিল? তাই নাকি? না দিদি কালকে করেনি তো। এ বাবা, মনে হচ্ছে আমার কপালেই আছে রান্নাটা। আমি রান্না বান্না একেবারেই পারি না, আমার কপালেই রান্না। আমি চা করে দিই ঠিক আছে, দিদি তোমার ভাগই করছে। খুব ভালো, চাই চাই না 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 চাই না। এই যে পাপড় না দিদি, পাপড় না। আচ্ছা না তুমি না, রেডি মিস করলি না ও খেয়ে নিয়েছে আগে, ওর আগে খাওয়া হয়ে গেছে। আর এই যে ক্যামেরাম্যান আমার ভাগ্নি। গুড ইভিনিং। না তুই কোন চাটা নিবি বল? সবার আবার আলাদা আলাদা চায়ের কাপ নে, পাঁপড় নে। আর পুরো ভিডিও তো ওই করে। কিরে পাঁপড়গুলো টেস্টি আছে? আচ্ছা, ভীষণ পাঁপড় খাওয়া চলছে সবার। বেটু তুমি দু হাতে দুটো পাঁপড় নিয়ে নিয়েছো, আর একটা আগেই খেয়ে নিয়েছো যে। কেমন লাগছে পাঁপড়টা? বাবা এমন ভাবে বলছিস তুই। আমি ডিনারের জন্য রুটি বানাচ্ছি আর এদিকে দিদি চিকেন পকোড়া বানাচ্ছে। তারপর চিকেন হবে একটু পরেই, তখন আবার চিকেন পকোড়া খেয়ে পরে আবার চিকেন তৈরি করতে হবে। তার সাথে কালকে মন্ডে আছে, তো এরকম বেটুর অনলাইনে ক্লাসের জন্য আবার পড়াশোনা করাতে আছে, তো প্রচুর কাজ শুরু হয়ে যাবে মনে হচ্ছে। তাড়াতাড়ি আমি ডিনারটা কমপ্লিট করে ফেলি। এই যে চিকেন পকোড়া হয়ে গেছে, দু ধরনের রাখা আছে, এই কারণে এটা ঝাল দেওয়া নেই, বাচ্চারা ঝাল খেতে পারবে না। তো বেটু খুব অস্থির হয়ে আছে চিকেন পকোড়া খাওয়ার জন্য। বেটু কি খাবে? পকোড়া? হ্যাঁ শুনতে পাচ্ছিলাম, ও খাবার জন্য চিৎকার করছিল, শুনতে পাচ্ছিলাম। এই তো সসটা ঢেলে নি, তোমাকে প্লেটে দিয়ে দিচ্ছি।
এটা ঝাল সস, ঠিক আছে? এটা তুমি খেতে পারবে না, এটা এখানে থাক একটু, তোমাকে এখানে কপি করে দিয়ে দিচ্ছি, কেমন? একটু খেতে পারবে তুমি? সস দিতে হবে নাকি তোমাকে? না ঝাল নয়, এটা সুইট সস আছে। এই তো দিচ্ছি তোমাকে, দেখো একটা খেয়ে দেখো। হ্যাঁ খেয়ে দেখো একটা। পিসিমণি করেছে তো, পিসিমণিকে একটা থ্যাংক ইউ দাও, পিসিমণিকে একটা থ্যাংক ইউ, পিসিমণিকে একটু দেখিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর রিউকে একটু দিয়ে দিই, ও চিকেন পকোড়া খেতে ভীষণ পছন্দ করে। দেখি দাও, যে রিউ বসে যাও। ও চিকেন পকোড়া খেতে, ও আজকে কিছু একটা কিছু বলবে, অনেকক্ষণ ধরে অস্থির হয়েছে। বলো কি বলবে? আমার চিকেন পকোড়া খুব ফেভারিট, আর দেখি টেস্ট করে কেমন লাগে খেতে। আর আজকে সারাদিন কেমন কাটলো সেটা সবাইকে বলে দাও একটু। আজকে সারাদিন দারুণ কাটলো। আজকে স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে। হ্যাঁ, চিকেন পকোড়া হয়েছে, রাত্রে আবার চিকেন কষা দিয়ে রুটি খাওয়া হবে বেশ করে জমিয়ে, তাই তো? বেশ, নাও খাও। কেমন হয়েছে টেস্ট করে বল একটু। দারুণ। দারুন। এই বেটু খেয়ে তো যাচ্ছিস, কেমন হয়েছে সেটা বল। কিরে? ভালো। ভালো? হাড় শুধু চিবিয়ে খেয়ে নিচ্ছিস নাকি রে? সাবধানে খাবি। রুটি করা হয়ে গেছে, এরপর আমি চিকেন করতে শুরু করে দিয়েছি, আমার তেল চলে এসেছে করার। এরপর চলে আসে। I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun now. Told me you don't really do commitment, trust me. Consider your message received. You said you couldn't take us too seriously. I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I can't. বেটু দাঁড়িয়ে গেছে মাঝ রাস্তায়, ও ছবি তুলবি তো। ও বেটু কি খেলছিলে? ঠাকুমার সাথে কি খেলছিলে? ফোন করছিলে না? যে কি বলছিলে, মিস্ত্রি সেজেছ নাকি? মিস্ত্রি সেজেছিস? বলে দাও কিছু ফ্রেন্ডদের। ওরে বাবা ছুটলো। ও দাদু ভাই ব্যায়াম করছেন, দাদু ভাই পুজো আর ব্যায়াম অনেকক্ষণ সময় ধরে করেন, কিন্তু প্রাণায়াম চলছে। আর দিদার সঙ্গে খুব বন্ধুত্ব, সারাক্ষণ দিদার সাথে ব্যায়াম করা হচ্ছে। শুরু হয়ে গেছে, ফোন ফোন হচ্ছে। ও মিস্ত্রি, আর দিদিও চলে গেল ওর সাথে খেলতে। ও বলবে না কিছু। দিদির অলমোস্ট কাটা হয়েই গেছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আর ধনে পাতাটা বাকি আছে। ধনে পাতা কাটার যে শব্দটা সেটা খুব ভালো লাগে, চের চের করে। চিকেন করছি তো, চিকেন করতে গেলে একটু আলু দিলে খুব ভালো হয়, তো আমি এখন শুলে দিচ্ছি আর দিদি ফটাফট কেটে দিচ্ছি, তাহলে আমাদের মাংস খুব ভালোভাবে হবে। বেশি আলু দেবো না, কারণ আলু খেতে অত পছন্দ হয় না। চিকেনটা, পেঁয়াজটা আমার ফ্রাই হয়েই গেছে, একটু ক্যাপসিকাম দিয়ে দিই, আর এই যে আলুগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দিই, এগুলো ভাজা হতে থাকুক। একটু সামান্য লবণ দিয়ে দিই। বেশি করে দেবো না, ঝাল বেশি দেবো না। তুমি একটু দুষ্টুমি করছো কেন সারাক্ষণ? কি আবার এগুলো নিয়ে নিচ্ছ না? আমি হয়ে গেলেই তোমাকে বলবো আগে, ঠিক আছে? তুমি কোনটা কাটলে? লেগ পিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর খেলবে যাবো, তারপর খেলাধুলো করো। না না, হ্যাঁ নিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখি, ঢাকা দেওয়া থাক, এখন হতে থাক, তারপর আমরা করবো। একটু ফ্রাই হতে চলেছে, আলুগুলো দেখি সেদ্ধ হয়নি এখনো, আরো একটু করতে হবে। ঢাকা দিয়ে আমার এখানে
তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এরপর চিকেনটা একটু দিয়ে দিব। অনেকগুলো লেগ পিস নিয়ে চলে এসছে, 3খানা লেগ পিস নিয়ে এসছে। আমার ভাগ্যে পড়বে কি পড়বে না কে জানে, বেটুই তো নিয়ে নিবে একটা। আমি কিন্তু মাইমা লেগ পিস নেব। বাবা লেগ পিসের ভাগ হয়ে গেল দেখছি। ঠিক আছে তাই নেবে, ঠিক আছে ঠিক আছে। নাড়া দিয়ে দেবো। হ্যাঁ কষা হয়েই গেছে অলমোস্ট। আজকে আর কষা মাংস কারোর জন্য রাখছি না, কারণ পকোড়া খাওয়া হয়েছে। এরপর জল ঢেলে যখন স্বাদ করবো তখনই সবাইকে দিয়ে দেবো। রান্না করার সময় চিকেন করতে গেলে কি হয়, আমার একটু সস না দিলে ঠিক জমে না, একটু অল্প করে দিয়ে দিই, তাহলে বেশ সুইট সুইট ভাবটাও থাকে আর টমেটোর ফ্লেভারটাও আসে, বেশ ভালো লাগে। আমার মাংসটা কষা হয়েই গেছে, এরপর একটু জল ঢেলে দিই, তারপর নেড়ে চেড়ে আবার বন্ধ করে দেবো। কষা কষা থেকেই সবাই পছন্দ করে, বেশি জল ছাড়া থাকবে এইটুকুই খাবো। তারপর একটু সেদ্ধ হতে দিয়ে দিই। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, এরপর বেটুকে খাইয়ে দেবো। বেটুর ডিনার সবার আগে, সব থেকে বড় লেগ পিসটা তোমার। ভাই বড় লেগ পিসটা নিয়ে নিলি? হ্যাঁ বড় লেগ পিস নিয়ে নিয়েছি। কেন? তুই তো সবার ছোট। সবার ছোট্ট বলেই তোমার বেশি দিলাম। না খেতে পারবে? দাঁড়া আমি খাই দিচ্ছি। খুব গরম আছে, গরম আছে, গরম আছে তো। না গরম খেতে পারবে না বাবা, না আমি হাফ করে দিচ্ছি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে তো? ব্যাস রুটিটা দিয়ে খেতে হবে কিন্তু। রুটিটা দিয়ে একটু খাও দেখি। আরে মাটন আর মেটার পছন্দ করো। কেমন লাগছে? ঠিক আছে। হ্যাঁ রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপর খেতে বসবো। সবাইকে খেতে দিয়েই দিয়েছি, এরপর আমিও বসে যাচ্ছি। সবাই খেতে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে। বাকি কথা পরে বলছি, এখন আপাতত শান্তি করে খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এরপর আমরা একটু বসেছি। এখন 11:30টার মতন বাজছে। আমরা আর বেশি রাত্রি করে গল্প গুজব করবো না। সারাদিন আজ প্রচুর হইহুল্লোড় হয়েছে, গল্প হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। কালকের থেকে আবার জার্নি স্টার্ট, মানে পড়াশোনা স্টার্ট হয়ে যাচ্ছে বেটুর। সকাল সকাল উঠতে হবে, ওর বাবারও অফিস আছে, তো আর আড্ডা আজকে দিচ্ছি না। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব অলসো। আর হচ্ছে যে আর কি ধরনের ভিডিও সবাই পেতে চাও, আর কি কি করলে আমাকে উৎসাহ যোগাও সবাই মিলে, যে কোন কোন জিনিসগুলো আমার ভুল হচ্ছে বা কোনগুলো আমার কাছ থেকে তোমরা সবাই আশা করছো, কি কি ধরনের ভিডিও তোমরা দেখবে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটাতে আমি খুব উৎসাহ পাবো। আজকের মতো এখানেই রাখছি। টাটা, গুড নাইট। গুড নাইট।